আউ, কামড় দিলে কেন হাতে? আবার যদি এরকম করেন আবার কামড়ে দেব, কুত্তা হারামি। বরের সাথে কেউ এমন করে কথা বলে আর তুমি না আমার বউ, তাহলে তুমি আমার সাথে এমন করতেছো কেন? বাজে লোক, পচা লোক আমার সাথে এগুলো করতে পারবে আর আমি এমন করে আপনাকে কামড় দিতে পারবো না? অবশ্যই দিব। যতবার আপনি এমন করবেন ততবার আমি এমন করব। বর বউকে আদর করে তুমি সেটা জানো না? তাহলে এমন করে আমাকে কামড় দিয়ে দিলে কেন? তোমাকে বাসা থেকে কেউ কিছু বলে দেয়নি যে এগুলো হবারই এগুলো হয়? তাহলে তুমি কেন সেটা বুঝতে পারোনি? কেউ কিছু বোঝায়নি আর আমি এগুলো চাই না। আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে আপনি আমার সাথে কেন এগুলো করবেন? হ্যাঁ, আমি কি আপনাকে বলেছি এগুলো করতে? বাজে লোক একটা। তুমি যতটা ন্যাকা সাজার চেষ্টা করছো আমি জানি, তুমি ততটা না। কেন তোমার বান্ধবীদের সাথে তুমি কিসব কথা বলো সেটা আমার জানা আছে, তাই ন্যাকা সাজার চেষ্টা করো না। আমি জেনে শুনেই তোমাকে বিয়ে করেছি, আর তুমি আমাকে ভালোবাসো না বলো? আজীব পাবলিক মাইন্ড। আমি আমার বান্ধবীদের সাথে কিসব উল্টাপাল্টা কথা বলেছি? তাছাড়া আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? আপনাকে আমি কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি? তাহলে আপনি কখন বুঝলেন যে আমি আপনাকে ভালোবাসি? শোনো, সব কথা মুখে বলে দিতে হয় না। আমি কিছুটা বুঝতে পারি। আমি এতটা বাচ্চা নই যে কিছু বুঝতে পারবো না, তাই আমাকে কিছু বলে বোঝাতে হবে না। আমি তো আপনাকে কখনো বলিনি যে আমি আপনাকে ভালোবাসি, তাহলে আপনি বুঝলেন কি করে? আর দেখেন, এগুলো যদি করতে থাকেন তাহলে আবার কামড়ে দিব। তাও ভুলেও আমার সাথে এরকম আজে বাজে কাজ করার চিন্তা করবেন না। এই বাবা, আজে বাজে কাজ করার চিন্তা করলাম কোথা থেকে? এগুলো তো স্বাভাবিক। আর তাছাড়া স্বামীর ভালোবাসাটা এরকম তুমি বুঝতে পারো না, তাতেই তুমি এমন করে ইগনোর করতেছো। তাহলে যদি পুরো আদরটা করতে শুরু করি তখন তো তুমি আমার কি হাল করবে সেটা আমি জানি না। পুরো আদর মানে কিসের কথা বলছেন আপনি? আচ্ছা, সত্যি করে কথা বলো তো, তুমি কি এতটাই ন্যাকা কিছু বুঝতে পারো না? আমি স্বামী স্ত্রী ভালোবাসার কথাটা বলতেছি, তখন তুমি কান্নাকাটি করবে না তো? স্বামী স্ত্রীর মাঝে কি হয় আর যার জন্য আমি কান্নাকাটি করব? আপনি কিসব বলছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এত ন্যাকা সাজার চেষ্টা করো না ভুলেও। আমাকে যদি আর কামড় দিচ্ছ না, তাহলে এমন কামড় দিব যেটা তুমি সহ্য করতে পারবে না। দিয়েই দেখেন না আপনার কি হাল করি। একদম এমন জায়গায় মারবো না, সারা জীবন আর কখনো কানে শুনতে পাবেন না। তুমি আমার থেকে জুনিয়র, আমার মতো সিনিয়র একটা বরের গায়ে হাত তুলতে পারবে? তুমি না ভালো মেয়ে, তাহলে তুমি এমন করে আমার গায়ে হাত তুলতে পারবে বলো? কিসের বর? কোনো বরটর নেই। আমি আপনাকে বিয়ে করতে চাইছিলাম নাকি? আপনিই তো বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইছিলেন। আমি বিয়েতে রাজি ছিলাম না, আব্বু আম্মু জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। তাহলে আপনি আমার সাথে এমন কেন করতেছেন? আজি, আমি তোমার বর, আমি তোমাকে আদর করতে পারি, এটা তো স্বাভাবিক। তাহলে তুমি সেটা বুঝতে পারো না? তুমি কি এতটাই ন্যাকা যে কিছু বোঝার চেষ্টাই করো না? দেখো, তো ন্যাকা সাজার চেষ্টা করো না, লাইফে অনেক বেশি পস্তাতে হবে। আমি অত কিছু জানতে চাই না। আমি আপনাকে ভালোবাসি না, ব্যাস। তাই আপনি আমার সাথে এগুলো করবেন না। আর যদি করতে আসেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি বললে আমাকে শুনতে হবে নাকি? ভালোবেসে বিয়ে করেছি তোমাকে, আর তোমাকে আমার বউ হিসেবে অনেক পছন্দ। তাহলে এত বছর পর যখন বিয়ে করেছি, তাহলে বউকে আদর করবো না কেন? হ্যাঁ, তাহলে আমার কি বউকে আদর করতে ইচ্ছে করে না বলো? কিসের বউ? কার বউ? আমি বউ না। আমি তো বললাম আমি রাজি ছিলাম না। তাছাড়া আপনি আমার সাথে এমন করবেন কেন? আমি কি আপনাকে বলেছি নাকি এগুলো করতে? আমি আপনাকে পারমিশনও দেইনি, তাহলে আপনি আমাকে এমন করে টাচ করবেন কেন? আপনি একটা বাজে লোক, পচা লোক। তুমি আমাকে যা ভাবার ভাবতে পারো, এখন আমার অধিকার আছে তোমাকে টাচ করার। আর তুমি চাইলেও এটা আমি করতে পারি, আর না চাইলেও করতে পারি। তুমি যদি বারবার আমাকে এরকম বাধা দিতে থাকো, তাহলে আমি জোর করেও তোমার সাথে এসব করতে পারি। তাই এগুলো বলে কোনো লাভ হবে না। তার মানে আপনি জোরপূর্বক আমার সাথে সবটা করবেন? তাহলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো। প্লিজ এরকম করিয়েন না। আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না, তাহলে আপনি জোর করে এগুলো কেন করতেছেন বলেন? কেন করব না? আর এটা স্বামীর ভালোবাসা, এটা তুমি বুঝতে পারতেছো না? একটা সময় তুমিও বুঝতে পারবে এই ভালোবাসাটা তোমার লাইফে কতটা প্রয়োজন। তুমি হয়তো এখন মনে করতেছো এগুলো খারাপ, এগুলো তোমার কাছে ভালো লাগতেছে না, তাই আমাকে আটকে দিও না প্লিজ। না, আমি এগুলো কখনো চাই না। তাই আপনি প্লিজ এরকমটা করবেন না, তাহলে কিন্তু আমার অনেক খারাপ লাগবে। তাহলে আপনি কেন বুঝতে পারতেছেন না এগুলো? আমি তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, আমার অত কিছু বুঝতে হবে না। আমি অত কিছু চাই না, আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। আমি তোমাকে আদর করব, তুমি পারলে আটকিও। আমি কিন্তু সত্যিই কান্না করে দেব, আর কান্না করে দিয়ে সবাইকে বলে দিব আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করেছেন। এইগুলো বললে তোমারই লজ্জা পেতে হবে। আর তাছাড়া এই লজ্জাজনক কথা তুমি সবাইকে বলবে তো বলো, আর তাতে আমার কি? পরবর্তীতে যখন বুঝতে পারবে যে কি বলেছো, তখন তোমারই খারাপ লাগবে। আর এটা তো স্বাভাবিক বিষয়, তাই ওরা তেমন কিছু বলবে না। কেন বলবে না? ওরা কিসের জন্য বলবে না? আর আমি কি আপনাকে ভালোবাসি নাকি যে আপনি আমার সাথে এগুলো করেন? তাই আপনি এগুলো করতে পারবেন না। প্লিজ আপনি এরকমটা করিয়েন না, প্লিজ। কেন করবা না? তাছাড়া ওরা কেনই বা কি বলবে? কারণ তুমি আমার বউ, তোমার সাথে এগুলো হওয়া স্বাভাবিক। তার উপর তুমি কান্নাকাটি করলে ওরা কিছু বলবে না। ট্রাই করে দেখতে পারো, নাকি আমি একটু হেল্প করবো কান্না করতে?
হেল্প করবেন মানে? আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আপনি কিন্তু বাজে কিছু করবেন না আমার সাথে, তাহলে আমি কিন্তু সত্যিই কান্না করে দিব। তখন কিন্তু আপনি আর আমাকে আটকে রাখতে পারবেন না, আর আমার কান্নাটাও থামাতে পারবেন না। তোমার যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস, তোমাকে আদর করবোই। তাই তুমি আমাকে আটকে রাখতে পারবে না। তুমি যতই চাও আমাকে অ্যাড করে রাখতে, সেটা তোমার দ্বারা সম্ভব না, কারণ আমি কাউকে ভালোবাসি, তাই নিজের করে নিবই। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি এগুলোর জন্য প্রস্তুত না। আমি আপনাকে ভালোবাসি না, তারপরও আপনি কেন এরকম পাগলামি করতে চান? আপনাকে আমি বোঝাতেই পারতেছি না যে এগুলো করলে আমার খারাপ লাগে, আর আপনি উল্টাপাল্টা আমার সাথে এইসব কাজ করতে শুরু করেছেন। আমি কি এত বেশি বাজে মেয়ে যার জন্য আপনি আমার সাথে এইসব বাজে কাজগুলো করতেছেন? আজীব এরকম করতেছো কেন? তুমি কি এটুকু বুঝতে পারো না যে এটা স্বামীর ভালোবাসা? এই সামান্য বিষয়টুকু তোমাকে কেউ বলে দেয়নি? আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে তুমি এগুলো বোঝো আর জানো, কিন্তু তারপরও এরকম করতেছো। আমি যেন তোমার থেকে দূরে সরে যাই, তাহলে সেটা তোমার ভুল ধারণা। তুমি যদি আমাকে ভালোবাসতে না পারো, সেটা বলো যে তোমার সময় লাগবে, তারপর আমি তোমাকে জোর করব না। কিন্তু তারপরও এরকম নাটক করে আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো না, সেটা তোমার জন্য খুব খারাপ হবে। কেন খারাপ হবে? আপনি কি এমন করবেন আমার সাথে? আর আমি কি খুব বেশি অন্যায় করেছি? আমি তো আপনাকে বিয়ে করতে চাইছিলাম না, তারপরও আপনি জোরপূর্বক আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন কেন? আমি কি আপনাকে বলেছিলাম আমাকে বিয়ে করে নেন? আপনাকে আমি বোঝাতেই পারলাম না যে আমার দ্বারা এগুলো সম্ভব হচ্ছে না। তোমার দ্বারা কি সম্ভব না? আমাকে বলো, একবার বলো যে কি সম্ভব না। এই যে আপনি আমার সাথে কি সব করছেন, এগুলো কি? এগুলো করা কি ভালো? আপনি তো একটা বাজে ছেলে, পচা ছেলে, না হলে এগুলো করতেন নাকি? আমি খুব ভালো করেই বুঝতে পারছি আপনি এগুলো করে কি বোঝাতে চাইছেন। দেখেন, আপনি জোরপূর্বক এগুলো করে আমাকে ভালোবাসা বোঝাতে পারবেন না। এগুলো করলে আমার শুধু আপনাকে বাজেই ভাববো আমি। তাই আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি খুব বেশি কান্না করব। তুষির এরকম ধারা কথাতে সিয়াম কিছুক্ষণ অবাক চোখে ওর দিকে তাকিয়ে থেকে তারপর বিছানা থেকে উঠে গেল। তারপর পাঞ্জাবিটা খুলে কোনো রকমে একটা টি শার্ট চাপিয়ে দিয়ে বিছানা থেকে বালিশের চাদর নিয়ে তারপর সোফায় গিয়ে শুয়ে পড়ল। তুষি সিয়ামের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়ল। এভাবে পুরো 6টা মাস কেটে গেল। আর এর মাঝে তুষি সিয়ামের সাথে সেই আগের মতোই বিহেভ করে আর সিয়ামকে ইগনোর করে। তুষি হয়তো ভালো আছে, কিন্তু সিয়াম ভালো থাকতে পারছে না। ওকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা। কলেজে যেদিন ইন্টার ফার্স্ট ইয়ারের নবীনবরণ অনুষ্ঠানে তুষিকে দেখেছিল, সেই দিনই ওকে ভালোবেসে ফেলেছিল। সিয়াম ছিল ওদের থেকে অনেক সিনিয়র, অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট ছিল, তাই তুষিকে তেমন করে ভালোবাসাটা প্রকাশ করতে পারতো না। তাই যখন বোঝাতে চাইতো, তুষি দূরে সরিয়ে দিত। সিয়াম আর কোনো উপায় না পেয়ে ওর আব্বু আম্মুর মাধ্যমে তুষির বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। প্রথমে তুষিকে রাজি হয়েছিল না, তারপর ওর আব্বু আম্মুকে ছেলে ভালো আর অনেক সুন্দর একটা পরিবারের মেয়ে যাবে বলে এই জন্য বিয়েটা দেওয়ার চেষ্টা করলে তখন তুষি বিয়েটা করে নেয়। কিন্তু সিয়াম জানতো না যে ইগনোর করবে, তাহলে হয়তো কখনোই বিয়েটা করতো না। 6টা মাস এভাবে কেটে গেল, যার জন্য আর নিজেকে শান্ত করতে পারছে না। সিয়াম কি করবে ভেবে পায় না, মন খারাপ করে থাকে। তাতেও তুষির যেন কোনো হেলদোল নেই। সিয়ামের এরকম মন খারাপ দেখে তখন সিয়ামের একটা ফ্রেন্ড ওকে বলে, দেখ, এরকম পাগলামি করিস না। মেয়েদের মতো এরকম পাগলামি করলে সেটা তোর জন্য খারাপই হবে। দেখ, ওকে ভালোবাসাটা বোঝাতে হবে। ও তোর ভালোবাসাটা বুঝতে পারে না, তুই সেটা ওকে বোঝানোর চেষ্টা কর। কিন্তু সেটা না করে তুই যদি এমন করে ওর থেকে দূরে সরে যাস, তাহলে শুধু ওর ইগনোরটাই পাবি। তাই আমি বলি কি, তুই ওর সামনে অন্য কারোর সাথে প্রেমের নাটক কর। দেখিস ও তোর ভালোবাসাটা বুঝতে পারবে, তোকে মেনে নিবে, তখন তোর থেকে দূরে সরে থাকতে পারবে না। তাই এরকম পাগলামি না করে বাসায় যা, আমার কথাটা মন দিয়ে চিন্তা কর। তারপর যদি মনে হয় এটা কাজে দিবে, একটাবার করে দেখ, কাজে দিতেও পারে। ফ্রেন্ডের এরকম কথা শুনে সিয়াম সেই দিন বাসায় যায়। তারপর অনেক ভেবেচিন্তে ওর একটা মেয়ে ফ্রেন্ডকে ফোন দিয়ে হাসাহাসি করে কথা বলতে থাকে, কিন্তু তাতে লাভ হয়নি। তখনই সিয়াম ফ্রেন্ডকে ফোন দিয়ে একটু রাগারাগি করলে ওর ফ্রেন্ড ওকে বলে বেশ কয়েকটা দিন এই নাটকটা চালিয়ে যেতে হবে। তাই সিয়াম ঠিক করে যে পার্মানেন্ট কারোর সাথে এরকম একটা নাটক করতে হবে, যাতে তুষির রাগ অভিমান করে ওকে ভালোবাসে সেটা প্রকাশ করে দেয়। এভাবে পুরো 1টা মাস চলল, যার জন্য তুষি একটা সময় অসহ্য হয়ে গেল। সিয়াম প্রত্যেকটা রাত ঘন্টার পর ঘন্টা কারোর সাথে যেন এরকম করে কথা বলে, যার জন্য তুষির প্রথমে একটু অস্বস্তি ফিল হলে পরে খারাপ লাগা শুরু হলো। কারণ যে কিনা ওর স্বামী বিয়ে করে নিয়েছে, সেই মানুষটা কিনা ওকে এমন করে ইগনোর করছে।
আর অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে আছে। তাই ওর একটা ফ্রেন্ডকে ফোন দিয়ে বলেছিল এগুলো কেন করে। তখন ওর ফ্রেন্ড ওকে বুঝিয়েছিল যে স্বামীকে নিজের ভালোবাসায় আগলে নিতে হয়, না হলে স্বামী অন্য কারো ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলে। আর তাই সেটাই হয়েছে। তো পুরো একটা মাস পর তুষি আর থাকতে না পেরে একদিন সিয়ামের সামনাসামনি এসে দাঁড়ায় আর বলতে শুরু করে, আপনি কি শুরু করেছেন বলেন তো? আপনি কি ঠিক করে নিয়েছেন যে আপনি এমন করে আমাকে ইগনোর করবেন, এমন করে এইসব উল্টাপাল্টা কাজ করে আমাকে কষ্ট দিবেন? বলেন। আজিব, তো আমি আবার তোমাকে কখন কষ্ট দিলাম? আর আমি তোমাকে বলেছি নাকি যে তুমি আমার জন্য কষ্ট পাও? তোমাকে তো আমি বলিনি, তাহলে তুমি কেন কষ্ট পাইতেছো? আজব, আপনি আমার বর হওয়া সত্ত্বেও অন্য মেয়েগুলোর সাথে এসব উল্টাপাল্টা কাজ করেন, তাহলে আমার এগুলোর জন্য কষ্ট লাগবে না? আপনি কেন বুঝতে পারেন না যে এগুলো করলে আমার খারাপ লাগে? আপনাকে আমি বোঝাতেই পারি না এগুলো করলে আমার কতটা কষ্ট হয় আর আমার কান্না করতে ইচ্ছে করে। আমি সেটা আপনাকে বোঝাতেই পারি না। কিন্তু কেন এগুলো হয়? আর তুমি তো চাও না আমি তোমার কাছে আসি, ওই জন্য পুরো 7টা মাস যাবৎ আমি তোমার থেকে দূরে ছিলাম। আর এর মাঝে তুমি আমাকে ভালোবাসতে পারোনি, তাহলে আমার তো অন্য কাউকে দেখে নিতে হবে, তাই না? আমি তো একটা ছেলে মানুষ, আমার তো তার ভালোবাসা চাই। তাহলে আমি কেন কাউকে ভালোবাসবো না যেখানে তুমি আমাকে ভালোবাসো না? সিয়ামের কথাতে তুষি চলে যেতে গেলে তখনও সিয়ামকে পেছন থেকে খুব শক্ত করে জাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারপর সিয়ামকে নিজের দিকে ঘুরিয়ে ওকে খুব শক্ত করে চেপে ধরলো আর বলতে লাগলো, অন্যায় করে ফেলেছি আপনাকে এমন করে কষ্ট দিয়ে, আর কখনো এরকমটা হবে না। প্লিজ আমাকে মাফ করে দেন। দেখেন, এরপর থেকে আর এরকম কোনো ভুল করব না। আমি অন্যায় করেছি আপনাকে এমন করে কষ্ট দিয়ে, বুঝতে পারিনি আপনি এত বেশি কষ্ট পাবেন। ঠিক তো, আর কখনো এরকম হবে না তো? তাহলে কিন্তু সত্যি এবার অন্য কাউকে বিয়ে করে নিব। আর তোমাকে। সিয়াম কথাটা বলে শেষ করতে পারলো না, তার আগেই তুষি ওর জোড়া নিজের ঠোঁট জোড়া দিয়ে আটকে দিল। তারপর সিয়াম বেশ কিছুক্ষণ পরে চুপ করে থাকতেই তুষি সিয়ামের হাতগুলো নিয়ে নিজের কোমরে রাখলো। তখন সিয়াম ওকে কাছে টেনে নিয়ে রেসপন্স দিতে লাগলো, তো ভালো থাক ভালোবাসা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।